বড় বই, বাকি আছে মাত্র 15 দিন। কিভাবে রিভিশন দিব, কেমনে কি করব? মেডিকেল ভর্তি পরীক্ষার শেষ 2 সপ্তাহে এই রিভিশনের চিন্তাটা হয়তো তোমার মনের মধ্যে বারবার আসতে পারে, আসাটাই স্বাভাবিক। কাজেই এই 5টা সাবজেক্টের বড় সিলেবাসটা কিভাবে তুমি একটু সহজে কভার করতে পারবা সেই টিপটা তোমাকে শিখাই দিচ্ছি। হাতে ইসাক স্যারের ফিজিক্স বইটা আছে বলে শুধু এটা নিয়ে আলোচনা করবো, ব্যাপারটা এরকম না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলোর জন্যই তোমার এই টিপটা কাজে লাগবে, যেগুলো আমরা মেইন বই থেকে পড়ি, জিকে ইংলিশ বাদে। তো যে কোনো একটা চ্যাপ্টার তুমি পড়াশোনা করতেছো, এই বইটা একদম নতুন ফ্রেশ, বাট আই বিলিভ তোমাদের বইগুলো অবশ্যই দাগানো থাকবে। তুমি যেটা করবা, যে কোনো একটা অধ্যায় পড়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো লাইনে একবার স্ক্যান করে যাবা। অ্যাপ যেমন ডকুমেন্টকে স্ক্যান করে, এরকম তুমি স্ক্যান করে যাবা, সবগুলো লাইনে চোখ বুলাবা। কিন্তু যেই লাইনগুলা দাগানো আছে তোমার বইয়ে, সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে একবারের জায়গায় 2বার 3বার পড়বা, নিজেকে একটু শোনাবা। অথবা যদি তুমি সাইলেন্টলি পড়ো, অসুবিধা নাই, জাস্ট একটু বেশি মনোযোগ দিয়ে পড়বা আর কি। তবে চ্যাপ্টারে কোনো কিছু বাদ দিও না, একটু দেখে যাও সবগুলা লাইন, আর দাগানো লাইনগুলোর প্রতি একটু বেশি ফোকাস দাও। আর জিকে ইংলিশের বেলায় সহজ ট্রিক, যে কোনো একটা গাইড বই নাও বা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নাও, সেখানে গিয়ে জিকে এবং ইংলিশের ক্ষেত্রে বিসিএস, মেডিকেল ভর্তি পরীক্ষা বিগত বছরের প্রশ্ন, ভার্সিটি প্রশ্ন এবং বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষা প্রশ্ন, এই 4 ক্যাটাগরি প্রশ্ন জিকে এবং ইংলিশ যা যা আছে সব ভালো করে বুঝে শুনে পড়ে ফেলো, মুখস্থ করে ফেলো। মেডিকেল ভর্তি পরীক্ষায় শেষ 15 দিনে এই সহজ ট্রিকগুলো ফলো করলে ইনশাআল্লাহ তুমি সহজেই রিভিশন দিয়ে দিতে পারবা তোমার পুরো সিলেবাসটাকে।